বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। এটা রাত থেকে ভিডিও শুরু করে দিয়েছি, গত রাত থেকে আর কি। তো আমার ছেলে এসেছে চাঁদপুর থেকে। তো ছোটো বোনটা দেখুন কি খুশি ভাইকে দেখে। আবার আমার ছেলের সাথে আবারও দুইটা বন্ধু এসেছে। তো আমাকে বলেছিল আমার ছোটো ছেলে, এবার মাশাল্লাহ মাশাল্লাহ হচ্ছে এই যে আমার ছেলেটা গেল, যে প্রথমে যে ছেলেটা ভিতরে ঢুকলো ওটাই আমার ছোটো ছেলে, আর পিছনে যে দুইজন বন্ধুর। তো ও আবার কোনো কিছু করতে গেলে আমার কাছে জিজ্ঞেস করবে যে আম্মু এটা করি ওটা করি, বললো যে বন্ধুদের নিয়ে আসবো। তা আমি ঠিক আছে নিয়ে আসো, তোমার পরীক্ষা শেষ, বন্ধুদেরও পরীক্ষা শেষ, একটু ঢাকাতে বেরিয়ে গেল আর কি। তো ওদেরকে দেখে যেমন আনন্দ লেগেছে, তেমন আবার ভিতরে ভিতরে মানে একদম টেনশনে পড়ে গেলাম। বলবেন কিসের টেনশন? মেহমান দেখে এই জন্য টেনশন যে গ্যাস নাই। আর আমার তো বুঝেনি এখানে আমি থাকবো না, সামনের মাসে চলে যাবো ইনশাল্লাহ। তো এই জন্য কোনো অল্টার কিছুই করি না, মাল্টি কুকারও কিনি না, রাইস কুকারও কিনি না। তো এই গ্যাসের উপরে আমার নির্ভর করতে হচ্ছে। তো ওদেরকে দেখে আহারে মেহমানদেরকে কীভাবে খাবার দেবো, কী করবো না করবো, যাক আল্লাহ একটা দেখে দিবে, আর রিজিকের মালিক আল্লাহ। তো আমার হাজব্যান্ড আবার অনেকগুলো মাছ পাঠিয়েছিল, আবার এই যে আমার জন্য এগুলো পাঠিয়েছে দেখুন। তা স্ত্রীর প্রতি কত ভালোবাসা, মাশাল্লাহ বলবেন সবাই। এমন হাজব্যান্ড তো সবার ঘরে ঘরে প্রয়োজন, কত যত্ন দেখুন, অনেক ভালোবাসে। যাই হোক, ভালোবাসার মানুষ তো, তাই আর কি। যাই হোক, ওই যে বলেছিলাম যে আমি আদা রসুনে যে একটা স্টিলের মগের ভিতরে ছেঁচে ছেঁচে মানে হচ্ছে পেস্ট করে নিই। তো বললাম যে আমার ছোটো ছেলে আসবে, তো ও আদা রসুন পেস্ট নিয়ে আসবে। তো বলেছিলাম আমার বোনকে, তো ও রেডি করে দিয়েছিল, যে আমার ছেলে নিয়ে এসেছে। আমার আবার ফ্রিজে আমি সব সময় আমি সংরক্ষণ করে রাখি, আদা রসুন পেস্ট করে রাখি অনেক বেশি বেশি করে। এগুলো অবশ্য আদা এনেছে, তো বোন বুঝতে পারেনি, তাই বললো যে আপা আমি দুইটাই পাঠিয়ে দিই, দুইটা বক্স, তোমার যেটা প্রয়োজন হবে তুমি নিয়ে নিও, বাকিটা ফেরত দিয়ে পাঠিও ছেলের কাছে। তো এই যে আমার উপরে একটু ময়লা লেগে গেছে বক্সের মুখের উপরে, তো ওইটা আবার একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে আদা পেস্ট, আর ওইটা হচ্ছে আদা রসুন দুটো একসাথে পেস্ট করা আছে। তো আমি এই যে বক্সের মুখটা একটু ধুয়ে ফেলবো। যাই হোক, হচ্ছে মেয়ে ছেলেটা অনেক কষ্ট করে নিয়ে এসেছে চাঁদপুর থেকে। আর চাঁদপুর থেকে আমার হাজব্যান্ড কিন্তু এবারও অনেক মাছ পাঠিয়েছে। তো প্রতিবারই চাঁদপুর থেকে আসার সময় মাছ নিয়ে আসে, কারণ ঢাকাতে কিন্তু মাছের দাম আমার কাছে একটু বেশি মনে হয় চাঁদপুরের তুলনায়। তো এই যে বুদ্ধি করে দেখুন মাছ দিয়ে নিয়ে আসে আমার জন্য, আমার পরিবারের জন্য। তো কিছুটা টাকা হলেও কিন্তু বাঁচে। আর আমার ছেলে যেহেতু আসবেই, সেহেতু সাথে করে নিয়ে আসলে তো আমার কোনো সমস্যা নাই। তো একটু এই দিক থেকে কিন্তু আমি অনেকগুলো টাকা সেভ করছি। তো এতে আমার সুবিধা হচ্ছে। আবার ওই যে দেখলেন তো আমার জন্য ওষুধ পাঠিয়েছে, আরও প্রসাধনী কিছু পাঠিয়েছে। তো আমি যে ওষুধগুলো খাই, এই ওষুধগুলো দেখা গেছে ঢাকাতে চাঁদপুরের চেয়ে আবার একটু রেন্ট বেশি। তো এই কারণেই মূলত আমার হাজব্যান্ডকে বলে দেয় যে তুমি ঢাকা থেকে ওষুধ কিনবো না, তুমি কেউ চাঁদপুর থেকে আসলে ওষুধ বেশি করে পাঠিয়ে দিও। তো ও আবার চাঁদপুর থেকে বেশি করে পাঠিয়ে দেয়। তো আপনারাও এভাবে বুদ্ধি করে দেখবেন, যেখানে একটু কম দাম সেখান থেকে বেশি করে নিয়ে আসবেন, আবার যেখানে একটু বেশি দাম সেখান থেকে কিনবেন না। এভাবেও কিন্তু অনেকভাবে টাকা সাশ্রয় করা যায়। তো এটা হচ্ছে একজন গৃহিণীর বুদ্ধির ব্যাপার, বুদ্ধিমত্তার ব্যাপার আর কি। আর মূলত একটা সংসার কিন্তু পরিচালনা পুরুষ মানুষে কন্ট্রিবিউট করে, বাট হচ্ছে একটা সংসারের খরচের ব্যাপারটা কিন্তু মহিলারাই হ্যান্ডেলিং করে। এবং যে সংসারে দেখবেন মহিলারা অনেক বুদ্ধি করে চলে, তাদের সংসারটা এমনি গোছানো হয়ে যায় দ্রুত। তো এই যে দেখুন 11:20 বাজে। তো এর মধ্যে আমি কিন্তু এই যে রান্না করছি। যেহেতু ওরা আসছে, সারাদিনই গ্যাস ছিল না, রান্না করতে পারিনি, খুব টেনশনে ছিলাম। আর মাংসের তরকারি আর কি একদিন আগে রান্না করেছিলাম, ওগুলো একটু ছিল। আর ভাবলাম একটু মাছ ভুনা করে নেই। তো কিছু মাছ রাতের জন্য করব, আর বাকিটা আগামী দিনে মানে আজকের জন্য করব।
তো এই যে মাছ নিয়েছি, দেখুন গ্যাসের 12টা বেজে আছে, একদম বাজে অবস্থা। এই দেখুন ডালটা দিয়েছি, তাও হচ্ছে এই যে রাত কয়টা বাজে আপনাদের দেখালাম, ডালটা চুলায় দিয়েছি, একদম গ্যাসের বাজে অবস্থা। তো কি করব মানে কুলাতে পারছিলাম না। এদিকে যে দেখালাম 11টা 20 বেজে গেছে, ডালও বলো করছে না, একদম গ্যাসের চাপ কম। আগে তো প্রথম যখন ঢাকাতে আসলাম দেখলাম যে অন্তত রাতের বেলা ভালোই গ্যাসটা ছিল, 3:30টার পর থেকে গ্যাস ছিল, এখন দিনেও থাকে না রাতেও থাকে না। এই যে ডালটা ভালোভাবে বলো করছে না, ঢেকে রেখেছি। গ্যাসের অবস্থা একদম বাজে, যে বললাম। এদিক দিয়ে মাছটা এই যে বসাবো, তো এইভাবে ঢেকে এই যে রান্না করে নেই, মাছ ভেজে রাখবো। তা এই কারণে আর কি ঢেকে তাওয়াটাকে একটু গরম করে নিলাম। আর ঢেকে দিলে তাওয়াটা তাড়াতাড়ি গরম হয়, কারণ আবার যে কোনো জিনিসই দ্রুত বলক উঠে যায়। তো এই যে এখন একটু মাছগুলো ভেজে নেব, ভাবলাম যে হোক রাত, তারপরেও মাছগুলো একটু ভেজে নেই, মাছগুলো একটু ভুনা করে বাচ্চাগুলোর একটু খাবার দিব। সারা দিন জার্নি করে এসেছে, তো মনটা অনেক খারাপ লাগছিল। তো এই যে আমি আবার এই যে একটা কাপড় সব সময় রেখে দেই, একটু পানি পড়লে সেটা মুছে ফেলি, তাহলে হয় কি আর হচ্ছে ডিপ ক্লিন করার সময় বেশি ময়লা থাকে না, বেশি মানে পানি টানি থাকে না। তো আপনারা ইচ্ছে করলে এই টিপসটা অবলম্বন করতে পারে, যে এইভাবে একটা কাপড় রেখে দেবেন সবসময়, তো ওটা দিয়ে যে একটু ময়লা পড়লেই সাথে সাথে মুছে ফেলবেন। তো দেখুন সকালে ডিম ভেজেছিলাম, ওই ডিমটা ভাজার মতো গ্যাস নাই, কি করব। তো এই কারণে এই যে মাংসের তরকারির মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এখন এই মাংসের তরকারিটা যতক্ষণে লাগে বলকটা পর্যন্ত, মানে ডিমটা এই জন্য একসাথে বলক উঠে যাবে। তো এই যে দেখুন মাছের কি করুণ পরিস্থিতি, অবস্থা একদম খারাপ। এভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ওই যে দেখুন গ্যাসটা আপনাদের একটু দেখিয়ে দিই, একদম অবস্থা খারাপ। তো পরে আর চিন্তা করলাম যে এর মাধ্যমে কিছু হবে না, এখন অল্টার একটা ব্যবস্থা করে নিয়েছি। যে ছেলেকে বলেছিলাম একটু খাবার অর্ডার দিতে, যেহেতু মেহমান বাসায়, উপায় নাই। তো ওই যে এখন বেজে গেছে 11টা 35, তো অলরেডি খাবার এসে গেছে। তো মোরগ পোলাও এনেছিল ছেলে, তো মোরগ পোলাওটা অনলাইনে দিয়ে দিয়েছিল অর্ডার, তো ওরা দিয়ে গেছে। এখন আমরা সবাই মিলে মোরগ পোলাওটা, না সরি মোরগ পোলাও না, খিচুড়ি, মোরগ খিচুড়ি আর কি, খিচুড়িটাকে বেশ মজা ছিল, মোরগ খিচুড়ি। তো খিচুড়ি এখন মোরগ পোলাও যেহেতু বলে, পোলাওয়ের সাথে মোরগ দিলে, তেন খিচুড়ির সাথে যেহেতু মোরগ আছে তাহলে মোরগ খিচুড়ি আর কি। তো এটাই নাম দিলাম আমি। তো সবাই মিলে এখন এই যে এখন মোরগ খিচুড়িটা খেয়ে নিব। খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। তো যাক, এক উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ালো। তো ওই যে বলে রিজিকের মালিক আল্লাহ, তো আল্লাহ কীভাবে কোথায় রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তো এই যে মোরগ খিচুড়ি এখন আমরা সবাই খেয়ে নিব। গ্যাসের এই প্যারাতে আমি একদম নাজেহাল অবস্থা আমার। আমার জীবনে আমি এমন প্যারাতে পড়িনি, এত নাজেহালে থাকিনি, নিজেকে বড় অসহায় মনে হয়, বিশ্বাস করবেন কি না জানি না। আর গ্যাসের এই অল্প আঁচে রান্না করতে করতে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার যেমন পা ব্যথা করে, তেমন মাজা ব্যথা করে, তো শরীরটা লাগে যে একদম ব্যথা করে এই কারণে। তো আমরা খেয়ে নিচ্ছি খাবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, ভিডিওর এই প্রান্তে যারা এসেছেন সবাইকে একটা লাইক দিতে বলবো, ছোট্ট একটা লাইক দিবেন প্লিজ। যদিও কালকে ভিডিও ছাড়ার কথা ছিল, তো ওই যে বললাম মাঝে মাঝে কিন্তু ভালো লাগে না, রুটিন চেঞ্জ হয়ে যায়, একদম খারাপ লাগে। যাই হোক, রাতের অবস্থা তো এটা গেলই। এখন এই যে সকালবেলা একদম এসেছি নামাজ পড়ে, তো আজকে একটু দেরি হয়ে গিয়েছিল আস্তে আস্তে চুলাতে, তো প্রায় 5টা বেজে গিয়েছিল। আমি তো 4:30 আজান দেয়, এই 20 মিনিটের ভিতর নামাজ পড়ে সাথে সাথে এসে পড়ি। তো এসে এগুলো যে বের করে নিয়েছি, সব কিছু চা বানিয়ে নিয়েছি, তারপরে যে মাংসটা গরম করে ফেলেছি, ডালটা গরম করে ফেলেছি। তো এদিকে আবার কিছু বুট ছিল ফ্রিজেতে, ভাবলাম বুটটা যদি একটু ভুনা করে রাখতে পারি, কারণ সম্ভব না, সন্ধ্যার দিকে গ্যাস থাকে না, তাহলে সন্ধ্যা একটু নাস্তা খাওয়া যাবে। তো যেই কাজ সেই হচ্ছে কি যে কাজের শুরু। তো বুটটা ভুনা করে নিব এখন। আর এদিক দিয়ে ওই যে মাছটা যে ভেজে রেখেছিলাম, তো ওই যে দেখুন গ্যাসের অবস্থা একদম কি অবস্থা, গ্যাস এটা সকালের অবস্থা। তো ওই মাছটা এখন রান্না করে নিব।
তো মিষ্টি কুমড়া দিয়ে নরম তরকারি, তো একটু মিষ্টি কুমড়াটা কোনো রকমভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম যে খালি খাওয়া দিয়ে কথা, জীবন বাঁচানো দিয়ে কথা, এছাড়া তো আর উপায় নাই। তো রান্না করছিলাম আর চারিদিকে দেখছিলাম কোনো কাজ আবার মানে বাদ রয়ে গেছে কিনা। সকালে উঠে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, যে ধুয়া ধুয়ে নিয়েছি। তো আবার ফাঁকে দিয়ে যে আবার সবার ভিডিও দেখছি, একদিক দিয়ে যে আপু ভাইয়াদের ভিডিও দেখছি। যাই হোক, এদিক দিয়ে যে কীভাবে রাঁধছি দেখেছেন, একদম খারাপ অবস্থা। হচ্ছে একটা পেয়ারাতে রয়েছে আর কি। যাই হোক, এই যে কাপড়টা দিয়ে বারবার মুছে দিচ্ছি সব কিছু, আর বুটটা বারবার দেখছি। আসলে এইভাবে কাজ করে অভ্যস্ত না, তো আমি তো সবসময় মানে খুব দ্রুত কাজ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বারবার উঠিয়ে দেখছি বলক উঠেছে কিনা, না না কোনো মানে খবরই নাই। তো এই অবস্থা। তো বারবার মুছছি, পরিষ্কার আর কত করা যায় বলেন, অনেকবারই পরিষ্কার করা হয়, দেখা যায় একটু ময়লা হলেই পরিষ্কার করি, একটু ময়লা হইলেই পরিষ্কার করি। তো ওই যে দেখুন ছেলেরা এসেছে রাতের বেলা, বন্ধু সহ কী অবস্থা করে রেখেছে জুতাগুলোকে। তো ভাবলাম যে যাক, এদিক দিয়ে রান্নাটা আস্তে আস্তে হচ্ছে, যেহেতু ঘরের অন্যান্য কাজ করে নেই, টেবিলটা তারপর চেয়ারগুলোকে সুন্দর করে একটু মুছে পরিষ্কার করে নিই, আর যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিই। তো এই যে ফাঁকে দিয়ে কিন্তু প্রথমে ভাত বসে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো এত সকালে উঠে চুলার পার যাওয়া লাগে, তো শরীরটাও অনেক খারাপ হয়ে গেছে, কারণ ঘুম হয় না। দেখা যায় 12টা-1টার দিকে শোয়া হয়, আর উঠতে উঠতে দেখা যায় 4টা 4:30। আর টেনশনে কিন্তু রাতের বেলাও ঘুম হয় না ঠিক মতো। তো এই কারণে মূলত হচ্ছে বলতে গেলে চোখের নিচে কালিও পড়ে গেছে। আর যেহেতু মেহমান, চিন্তা করি মেহমানগুলোকে খাওয়াতে হবে, সকালে নাস্তা, দুপুরের ভাত, তো আমাকে তো করতে হবে। আর যে গ্যাসের অবস্থা, অল্টার কোনো যেহেতু ব্যবস্থা নেই, এর ভিতরে আমাকে সব কাজ করতে হবে। তাই আর কি রাতের বেলা শুইলে ঘুম আসে না, মনে হয় যাই রে কতক্ষণ আবার উঠবো, কতক্ষণ আবার গ্যাস থাকবে, কতক্ষণ আবার গ্যাস চলে যাবে, মানে কি যে প্যারাতে আসি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কিছুই জানে না। যাই হোক, প্যারাকে প্যারা এখন বলি না, কারণ যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মনটাও হচ্ছে কি যে মাঝে মাঝে খারাপ লাগে, মানুষ তো, তারপরে মনটাকে আবার গুছিয়ে নেই, কারণ আমরা তো একটু গ্যাসের সমস্যা, কষ্ট হলেও খাচ্ছি। অনেকে আছে যারা না খেয়ে থাকে, ঠিকমতো খাবারও পায় না, ঠিকমতো চলতে পারে না। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে যত অবস্থা, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তো খাওয়াচ্ছে, পড়াচ্ছেন, এবং ভালো খাওয়াচ্ছেন, ভালো পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়, শুক্রিয়া আদায় করতে হয়। আসলে হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করে কোলানো যাবে না। পৃথিবীর শুরু থেকে যদি শেষ পর্যন্ত আমরা যদি আল্লাহকে সেজদা দিয়ে থাকি, তারপরেও আল্লাহর নেয়ামত যা পাচ্ছি তার হচ্ছে গুণগান করে মানে একদমই অল্প হবে, বলতে গেলে সাগরে এক ফোঁটা পানি ফেলার সমান আর কি। তো এই যে জুতাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমার কাজ আমাকেই করতে হবে, সবই তো আমার কাজ। সন্তান যেহেতু আমার, সেহেতু তাদের কাজও আমার, কেউই এগুলো করবে না। মানে ময়লা করে ধোয়ার জন্য সবাই আছে, আর নষ্ট করার বেলায় আছে, কিন্তু সব পরিষ্কার বেলায় আমি। তো করার কিছুই নাই। আর এই যে অ্যাপার্টমেন্টে আছি, ওনাদের জুতার একটা যেন কেমন একদম মানে কেমন যেন পিকুলিয়ার টাইপের জুতাগুলো, যেন কি রাখা যায় না ঠিক মতো। এই যে তাও এইভাবে রাখছি, কারণ এখানে তো আর থাকবো না বেশি দিন। আমার ছেলেও মোহাম্মদপুরে বাসা নিয়েছে, ওখানে শিফট হয়ে যাবে, আর ওরা 2জন মিলে একটা রুম নিয়েছে, ওখানেই থাকবে ওরা। আর এখানে তো আর থাকবো না, আল্লাহ বাসাইলে আমরা তো চলে যাব মাস শেষেই। এই কারণে আর এদিকে কোনো টেনশন করি না। তো এই যে দেখুন, এখানে যদি একটা থালবাটি হয়, সাথে সাথে আমি মেজে ফেলি, আর সিঙ্কটা পরিষ্কার করে ফেলি। সিঙ্কটা যে কতবার পরিষ্কার করি, মানে এর কোনো হিসাব নাই। যাই হোক, আবারও বলছি, ভিডিওর প্রান্তে এসে কেউ যদি এ পর্যন্ত থাকেন, প্লিজ একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন। আর আমার পরিবারে যারা নতুন এসেছেন, প্লিজ একটা লাইক দিবেন, ছোট্ট একটা কমেন্টস করবেন। আমি বারবারই বলি, আমার হচ্ছে বড় কোনো কমেন্টসের প্রয়োজন নাই, কারণ এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। আমি আপনাদের বিশ্বাস করি, আপনারা ছোট একটা কমেন্টস রেখে যাবেন, ইনশাল্লাহ কমেন্টস ধরে ধরে আমি আপনাদের পরিবারে চলে যাব। একটু যদি দেরি হয় তাও করবে, হচ্ছে মনে করবেন আমি যাব ইনশাল্লাহ।
অনেকেই দেখি 2 দিন না যেতেই হচ্ছে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দেয়, কিন্তু আমি কখনোই বিশ্বাস যদি করবেন যে আমি কখনোই কাউকে আনসাবস্ক্রাইব করি না, কারণ আমি করে ফেলেছি আমার জন্য দ্বারা যদি একজন একটু উপকার হলো ক্ষতি কি? ওই দেখেন বুটটা হয়ও না আর গ্যাসও চলে গেছে, করার কিছুই নাই। যাক আলহামদুলিল্লাহ, মাছটা প্রায় হয়ে গেছিলো, এই জন্য আর কি আলহামদুলিল্লাহ এই যে মাছটা হয়ে গেছে, আমরা খেতে পেরেছি পরে অবশ্য। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি। তো যেটা বলছিলাম, তা 2 দিন না যেতে অনেকে আনসাবস্ক্রাইব করে দেয়। তো আসলে এটা মন মানসিকতার ব্যাপার। যাক, সবাইকে তো আমি ধরে ধরে সাবস্ক্রাইব কিংবা লাইক দেওয়াতে পারবো না। প্লিজ আমার ভাগ্যে যদি থাকে আপনারা দিবেন, আর তারপরে একটু অনুরোধ করি আর কি। তো আজকের ভিডিওটা পর্যন্ত যারা এসেছেন সবাইকে ধন্যবাদ, এবং আমার ভিডিওটার পাশে থাকবেন, আমার পরিবারে আসবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পরিবারে চলে যাব 100-তে 100। আর আমার উপর বিশ্বাস রাখবেন, আমি যার ভিডিওতে ঢুকি তার পুরো ভিডিও আমি কমপ্লিট করেই একদম বের হই, যত মিনিটের ভিডিও হোক না কেন। তো আমি আমার পাকঘরটা যে পরিষ্কার করেছি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর কি রান্না করলাম মানে ওই যে আপনাদের একটু দেখালাম। এদিক দিয়ে কিন্তু এই যে মাংসের চাটা বানিয়ে নিয়েছি, আবার মাংসের তরকারিটা গরম করে রেখেছি, মাছটা রান্না করেছি, আর ডালটা গরম করেছিলাম, ভাত। এই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের নেয়ামত দুপুরের। তো আমার কাজ শেষ, তাই চলে যাব আমি আমার মেয়ের কাছে। দেখুন এই যে সবাই ঘুমাচ্ছে আর আমি শুধু কাজ করছি। যাই হোক, ফাঁকে দিয়ে একটু ইবাদত করেছিলাম, যাক ওগুলো বলবো না, কারণ ইবাদত করলে বলতে নেই, তবু একটু বললাম। আপনারাও চেষ্টা করবেন যে কাজের ফাঁকে ফাঁকে একটু ইবাদত করার চেষ্টা করবেন, কারণ আল্লাহর কাছে যেতে হবে, সবাই মরতে হবে। মৃত্যুই আমাদের জন্য মানে একদম বাস্তব জিনিস। তো এই যে আমার মেয়েটা দেখুন ঘুমাচ্ছে এখনই। তা আমি আবার ফাঁকে দিয়ে কিন্তু কাজ করতে করতে ক্ষুধাও লেগে গিয়েছিল, তো ফ্রিজে পরোটা ছিল, ওটা গরম করে চা দিয়ে আর মাংসের তরকারিতে খেয়েছিলাম। তো আবারও বলছি, এই ভিডিওর এ প্রান্তে এসে যারা আছেন প্লিজ একটা লাইক দিবেন, পাশে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবারকে হেল্প করবেন। আল্লাহ আপনাদের সহায় হোক, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমি যে ভিডিও আপলোড করব খুব সহজেই পেয়ে যাবেন। তো নাস্তা খেয়েছি, কেটলিতে চাটা রেখে দিলাম গরম করে, আমিও খাবো, আবার আমার মেহমান তেমন ছেলেরা উঠলে ওরাও খাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।